DJ Moral Stories. সাঁওতালি মাকা কেহর। পুনম খুব তার স্বামী শৈলেশকে ভালোবাসতেন। তাদের একটি 9 বছর বয়সী কন্যা রুহি নামের। তবে শৈলেশ বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য একজন মহিলার সাথে সম্পর্ক রয়েছে। আর পুনম বিষয়টি জানতে পেরে শৈলেশ ও তার বান্ধবী কামিনী পুনমকে খুন করে পুকুরে ফেলে দেয়। এবং তার সমস্ত সম্পত্তি নিয়ে গেছে। এখন এই পুকুরের ক্ষুধার্ত মাগুর পুনমকে কাঁচা খাবে। আমাদের ভালোবাসার গল্পের পথে কালো বিড়ও তৈরি হচ্ছিল। এমনটা হওয়ার কথা ছিল। কামিনী ডার্লিং, এখন আমরা একসাথে থাকব এবং বিকর। তুমি তোমার ছেলে যশকে নিয়ে আমার বাড়িতে আস। হ্যাঁ শৈলেশ। পুনমের মৃত্যুর পরে শৈলেশ ও কামিনী একসঙ্গে বিবাহ করে। কামিনীর স্বামী বহু বছর আগে তাকে ছেড়ে চলে গেছেন। তার একটি 11 বছর বয়সী ছেলে আছে যার নাম হল যশ। কামিনী যশকে নিয়ে শৈলেশের বাড়িতে আসে। বাবা, এই মহিলাটি কে? আর এই ছেলেটা? ও তোমার সৎ মা রুহি, আর ও তোমার সৎ ভাই যশ। হ্যালো নতুন মা। হ্যালো যশ। এই মেয়ে আমাকে মা বলে ডাকবে না? আমি এই বার নতুন মালিক। আর তুমি কি ভাবছিলে যে তুমি এই বার মেয়ে? এখন তোমার মা নেই, তাহলে মেয়ের কি দরকার? তুমি এখন এবার কাজের মেয়ে। যদি তুমি বুঝতে পারো তাহলে আমাকে ম্যাম বলবে। কিন্তু রুহি, কামিনী যা বলছে তা তুমি শোন না। কানপুরে কি ধর্মঘট হচ্ছে? ঠিক আছে ম্যাম। মা, আমি একটা খেলা খেলতে যাচ্ছি। আমার জন্য জলখাবার পাঠাও। এই মেয়ে এসো। আমার ছেলের জন্য নাস্তা তৈরি করুন। আমি খুব ভালো করে জানি যে এত কম বয়সেও তুমি বাড়ার সব কাজ জানো। তাই এখন থেকে তুমি সব কাজ করতে হবে। কামিনী জোর করে রুহিকে ঘরের সব কাজ করিয়ে নেয়। একদিন যখন রুহি দেরি করে ঘুমাচ্ছে তখন এই মেয়েটি এখনো খুব ঘুমাচ্ছে। আমি এখন ওকে উচিত শিক্ষা দেব। কামিনী সব বরফের টুকরো একটি বালতি জলে ঢেলে দেও এবং তিনি ঠান্ডা পানি বেচে দিয়ে দুঃখিত রুহির উপর। রুহি ভয় পেয়ে কাঁপতে থাকে। এবং আপনি কেন কালমুহি? তুমি কাঠের গুঁড়োর মতো ঘুমাচ্ছ। আপনি দীর্ঘ সময় ঘুমাতে ভালবাসেন না? কিন্তু এসব ভুলে যান। তুমি তোমার বাবার পরি নও। তুমি এখন কাজের মেয়ে। আর পরিচারিকারা সব কাজ আগে করে। পেয়েছি। চলো এখন ওঠো। ওয়াই হ্যাঁ ম্যাম। একদিন রুহি কামিনী এবং পরিবারের বাকি সদস্যদের কাপড় ইস্ত্রি করছিল, কিন্তু দুর্দশার কারণে কাপড়গুলি পুড়ে যায়। আর দেখো, কামিনীর রাগ শূন্যতি পায়। ওহো, তুমি এত উপদ্রব, দুষ্টু মেয়ে, কালামোহী, করঞ্জলি, এত দামি ও সুন্দর কাপড় নষ্ট করেছ। অপেক্ষা, তোমার কাপড়ও পুড় দেব। কামিনী রুহির সমস্ত পোশাক আনে কোটরে ফেলে দে এবং তিনি তাদের সবার উপর একটি দেশলাই কাঠি নিক্ষেপ করেন এবং দারুণ রুহির পোশাকগুলি জ্বলে ওঠে এবং রাখ হয়ে যায়। এখন তুমি এই কাপড় পরে থাকো। এখন আর নতুন জামা কাপড় পাবেন না। সেই জন্যই বলছি, পরের বার সমস্ত কাজ সাবধানে করুন। আরে না হলে তোমার পরবর্তী 7টি জন্মেও মনে রাখতে হবে না, তাই ভালো করে সমস্ত কাজ করতে হবে। রুহি ছিল অসহায় ও অসহায়। এখন তিনি একই পোশাকে থাকেন। শৈলেশ যশ এবং কামিনীর জন্য বার্গার এবং পিৎজা নিয়ে এসে, তাই রুহিও খেতে চায়। বাবা, আমিও খাওয়া চাই বার্গার এবং পিৎজা।
আমাকেও এক টুকরো দাও। এখান থেকে বেরো। একটু করেও পাবেন না। হুম। ও। মুখরোচক। কিন্তু বাবা। এজন্য কামিনী রুহির গা থুতু দেয় আর বলে, শুনতে পাওনি? হ্যাঁ, কি বললেন শৈলেশ? এখান থেকে বেরো। দিনের পর দিন রুহির সৎমামো কামিনীর রাগবার আসে, রুহিকে অনেক মারধর করে এবং তাকে নির্যাতন করে, যার কারণে রুহি খুব অসুস্থ হয়ে পড়ে। একদিন তার প্রচণ্ড জ্বর আসে, তবুও জ্বরের অবস্থায়ও সব কাজ করেন। মাথা ঘুরছে কে? রুহির মাথা ঘুরতে শুরু করে, এতে সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে কামিনী এবং শৈলেশ যখন তাকে দেখে, তখনই লাগছে তার শক্তি কমে যাচ্ছে। আমি তাকে পিটি সম্পূর্ণ অসুস্থ করে দিছি। এখন তো আর তার কোন দরকার নেই শৈলেশ। আমরা ওকে পুণ্যের মতো মারব না? হ্যাঁ, তাকে কোথাও ফেলে দিন, সেটাই ঠিক হবে। বার থেকে একটু দূরে ময়লার ভাগার আছে, আমরা তাকে সেখানে ফেলে দেব। কামিনী এবং শৈলেশ রুহিকে আবর্জনার স্থানে ফেলে দে আর চলে যাও। তাহলেই রুহির মা পুনম আকাশ থেকে পৃথিবীতে আসে। রুহি আমার সন্তান। পুনম রুহিকে আবর্জনার মধ্য থেকে উঠিয়ে নেও এবং তাকে নিরাপদ স্থানে নিয়ে যায়। পরের দিন যখন রুহি চোখ খুলে, তখনই সে নিজেকে একটি সুন্দর বাড়তে পায়, নরম বিছানায় শুয়াছে এবং তার চোখের সামনে দুটি পতি, অতুল ও স্বর্ণা। আমি কোথায়? কে আপনি, চাচা আর আন্টি? চিন্তা করো না বাছা। আমার বাচ্চা, আমরা তোমার জীবন বাঁচিছি। আমরা আপনাকে কিচ্ছু করব না। আমার সন্তান, আমি কোনোদিন মা হতে পারব না, কিন্তু আমরা তোমার সাথে খুব আশ্রুভরে সম্পর্ক তৈরি করেছি এক রাতের জন্য। সুতরাং আপনি এখন এখানেই থাকবেন। দেখো বাছা, তোমার জন্য খেলনা এবং চকোলেট নিয়ে এসেছি। আমার নাম রুহি, আর রুহি তোমাদের দুজনের সাথে দেখা করে খুব পছন্দ করত। আমার দুজনকেই আপনাদের জন্য অনেক ধন্যবাদ। আমার সৎমা আমাকে খুব ঝামেলা করত, কিন্তু এখন তোমাদের দুজনকেই আমাকে রক্ষা করতে হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ রুহি, শুধু তোমার সৎমা নয়, আমরা তোমাকে সব থেকে রক্ষা করব এবং আমরা আপনাকে রক্ষা করব। তুমি একদম চিন্তা করো না। আমার স্টেপমাদাও আমার স্কুল বন্ধ করে দিছে। আমি আমার স্কুলকে খুব মিস করি। আমি কি আবার স্কুলে যেতে পারব? অবশ্যই আমার সন্তান, তোমাকে আবার স্কুলে পাঠাব, আর তুমি পড় লেখা, খেলা এবং সব কিছু করবে। রুহির ভাগ্য এক লহমায় বদলে গেল। বাঞ্জ, স্বর্ণা এবং অতুলের জন্য নতুন আশার আলো জ্বলে উঠল, আর তারা বৈধভাবে রুহিকে দত্তক নেন। রুহি এখন প্রতিদিন স্কুলে যায় এবং পড়াশোনা করে। স্বর্ণা এবং অতুল তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালবাসে। এই নাও রাজকুমারী রুহি, এটা তোমার প্রিয় চকোলেট মিল্ক। তার হোমওয়ার্ক শেষ করুন, তাহলে আপনার ঘুমের সময় হবে। হ্যাঁ। নিজের খেলনা করেই কেটে যায় সময়। একই শহরে বসবাস। শৈলেশ এবং কামিনী জানতে পারেন না যে রুহি বড় হয়ে গেছে। রুহি পড়াশোনা করে একটি বড় কোম্পানির মালিক হয়ে উন্নয়ন করে। এরপর তিনি কোম্পানির প্রধান হন। তার কথা শুনে কামিনী ও শৈলেশ খুব রাগ করে এবং তারা খুব ঈর্ষান্বিত বোধ করে। ওহো, তাই রুহি এখনো বেঁচে আছে। সেদিন কেউ অবশ্যই তাকে সেখান থেকে নিয়ে গেছে। রুহির জন্যই আমাদের কোম্পানির ব্যবসা কমে গেছে। রুহি আরও আগে বাড়তে পারবে না। তার মার সাথে আমরা যেভাবে করেছি ঠিক সেভাবেই তার সাথেও করতে হবে। হ্যাঁ শৈলেশ, তুমি ঠিক।
যেখানে তারা পুনমকে খুন করে ফেলে দিছিল। রুহি সেখানে আসে। এখানে কেউ নেই। তাহলে কে মেসেজ করেছে? যে কেউ মেসেজ করেছে তার খুব বড় সমস্যা হয়ে উঠেছে। এমনটাই মনে হচ্ছিল। আমরা মেসেজ দিছিলাম। রুহি ঘুরে দেখলে কামিনী এবং শৈলেশ সেখানে আছে এবং তিনি অতিশয় অবাক হয়ে যান। আপনারা দুজনে? হ্যাঁ, আমরা দুজনই। আর এখন আমরা তোমাকে মেরে ফেলবো এমন তোমার মা পুনমকে মেরেছিল। পুনম স্বর্গ থেকে আসলেই শৈলেশ এবং কামিনী রুহিকে হত্যা করতে চলেছে। এবং পুনম তার দৈবশক্তি দিয়ে শৈলেশ এবং কামিনীকে আক্রমণ করেন। না মা, কি ভেবেছিলে? আমাকে যেভাবে মেরেছ সেভাবে আমার মেয়েকেও মেরে ফেলবে। যাও, নরকের দরজা তোমার জন্য অপেক্ষা করছে। শৈলেশ ও কামিনী মারা যান এবং রুহি এবং পুনম ঘরে ফিরে যায়, যেখানে পুনম রুহিকে সত্য জানায়। রুহি, শৈলেশ আর কামিনী তোমাকে ডাস্টবিনে ফেলে দিছিলেন। তারপর আমি তোমাকে সেখান থেকে বের করে দিলাম। আর আমি তোমাকে বাইরে রেখে এসেছি স্বর্ণা ও অতুলের বার। আমি জানতাম স্বর্ণা ও অতুল তোমার ভাল খেল নেবে। আমি তোমাকে আমার সাথে স্বর্গে নিয়ে যেতে পারব না, কারণ এটা নিয়ম বিরুদ্ধ। আর আমি তোমার সাথে পৃথিবীতে বেশি দিন থাকতে পারব না। এজন্য আমি তোমাকে তোমার মা যশোদা ও নন্দ বাবার সাথে ছেড়ে দিছি। আমি তোমাকে ভরসা করছি পুত্র, যখনই তুমি বিপদে পড়বে আমি আপনাকে সাহায্য করতে আসব। তবে আমি তোমাকে এই জাদুকরী শক্তিগুলি দিচ্ছি যা তোমাকে আরও শক্তিশালী করবে। পুনম রুহিকে যে জাদুশক্তি দিচ্ছে তা দিয়ে রুহি ও পুনম একে অপরকে আলিঙ্গন করে। মা, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি সোনা। পুনম স্বর্গে ফিরে যায় এবং রুহি পৃথিবীতে খুশি থাকে এবং জীবন কাটায়।